সেই গ্রুপেও আমি মোটামুটি একটা ঝগড়া করে আসছি এখানে। সেই ঝগড়ার ইস্যুটা বলি। সেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যে আমাদের তো শুরু থেকে রবিউল যে গ্রুপটা করেছিল, সারা বাংলাদেশের শহীদ ফ্যামিলিদের নিয়ে উনি একটা করে আমি বলব যে একটা করে কন্টাক্ট নাম্বার জোগাড় করে আমাদের একত্রিত করেছিল। তখন কোনো সরকার ছিল না, তখন কোনো দল ছিল না। হ্যাঁ? তখনকার সেই সোসাইটি আজকে নাকি বলে কি যে আপনারা তো দলীয়করণে নামছেন, আপনারা দল করেন। তো এটা নিয়ে আসলে গলায় ভেঙে গেছে। যে কিভাবে দল করলো? তখন তো কোনো দল ছিল না। তখন কি বিএনপি ছিল? তখন এনসিপি ছিল। তাহলে এনসিপি আমাদের সাথে নাই কেন? আমরা এনসিপি থেকে বিভক্ত কেন? এই কথাটাই। আর একটু কথা বলি, জুলাই ফাউন্ডেশনে যারা নতুন করে একটা দল করছে ৫-৭ জনে মিলে, জুলাই ফাউন্ডেশন কি করছে জানেন? উনাদের ৬ তারিখের প্রোগ্রাম এটা শুধু বিজ্ঞাপন দিয়ে একেবারে লক করে রাখছে। কেন? আমরা এখানে কিছু লিখতে পারি না কেন? আমরা কি ভাববো যে জুলাই ফাউন্ডেশন উনাদের চামচা? না উনাদের গুলাম? জুলাই ফাউন্ডেশন কার জন্য বসে আছে? আমাদের হাজবেন্ডরা রক্ত দিছে, আমাদের বাচ্চারা শহীদ হয়েছে এজন্য জুলাই ফাউন্ডেশন। জুলাই ফাউন্ডেশন কারো একার বাবার না। ওই ফাউন্ডেশনে কি করা হয়? এখন বিরিয়ানি খাওয়া হয়। ওখানে ওখানে এনসিপি আর জামাতদের নিয়ে একটা মানে করে রাজনীতি করে ওইখানে। যে আমাদের এই সোসাইটি নাকি দলীয়করণ হয়ে গেছে, আমরা নাকি বিএনপির হয়ে গেছি। আমরা বিএনপির হই নাই। ফেব্রুয়ারির ১২ তারিখে এই সরকার আসছে। ১২ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের ১২ তারিখে ৩ মাস হবে। তো আমাদের শহীদ ফ্যামিলিদেরকে এমন একটা মন্ত্র দিচ্ছে উনারা যে জুলাই সনদ হচ্ছে না, জুলাই সনদ হচ্ছে না, রাজপথে নামো। ওমা রাজপথে আমাদের আমাদের শহীদরা বলে গেছে রাজপথে নামো। এই ৩ মাস না যাইতে আমরা রাজপথে নামবো। আমি শুধু বলছি যে আমাদের শহীদ ফ্যামিলি কয়জন আছে রাজপথে নামার জন্যে? ১০-১২ জন আইসে আমরা রাজপথে নামলাম। তাতে কি হবে সরকারের? সরকার কি আমাদের না করছে একবারও? আমরা কি সরকারকে সেই সুযোগ দিতে হবে না? একটা নিয়মের তো মধ্যে আপনার তখন বলে যে জুলাই সনদ তাহলে কবে হবে? তো জুলাই সনদের আমরা আসলে বুঝাইতেই ব্যর্থ হচ্ছি। জুলাই সনদের প্রত্যেকটা অধ্যাদেশ আমরা বুঝি না ম্যাডাম। আমাদের শহীদ ফ্যামিলিতে 80% হচ্ছে আমাদের মূর্খ। তাদেরকে জুলাই ফাউন্ডেশনের কয়টা অধ্যাদেশ আছে এটা বুঝাইতে গেলে বলে কি আপনি বেশি বুঝেন, আমরা সারা বাংলাদেশের মানুষ তাহলে কম বুঝি। এমন তা না আসলে। ওইখানে আমাদের শহীদদের জন্য কি কি লেখা আছে, আহতদের জন্য কি কি আছে, প্রত্যেকটা অক্ষর আমাদের এই সরকার বাস্তবায়ন করবে। হাতে ধরে কলম দিয়ে সে বলে দিচ্ছে যে প্রত্যেকটা অক্ষর আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমাদেরকে তো মন্ত্র মারানো হচ্ছে প্রতিনিয়ত এক একজনকে ফোন দিয়ে দিয়ে যে এই সরকার কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না, গণভোটের পক্ষে না। এই এই সরকার মানে জুলাই আহত এবং শহীদদের বিরুদ্ধে, মানে এরকম একটা ভাব যে আমরা যারা সোসাইটিতে আছি তারা বিএনপি থেকে আসছি। না, আমরা কেউ বিএনপি না। আমরা কোনো রাজনীতি থেকে আসি নাই। আমরা শুধু সরকারের উপর আস্থা রাখছি। যে আমাদের সরকার সেটা যে দলেরই হোক, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে আমাদের সরকার আমাদের এই এই প্রস্তাবগুলো আমাদেরকে রাখবে। উনি ১ মাস পরেই তো আমাদের প্রতিনিধিদেরকে ডেকে বলেছে। জুলাইয়ের আমাদের যে শহীদদের প্রতিনিধি আছে সবাইকে ডেকে নিয়ে চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল। তো উনার প্রতিনিধিত্ব করছে আতিকুর রহমান রুমন ভাই। উনি প্রত্যেকটা মানে প্রত্যেকটা অক্ষর আমি বলবো যে আমাদেরকে শুনছে, এমনকি লিখে নিয়ে গেছে যে বিচার থেকে শুরু করে। তো আমরা এগুলা বুঝাইতে গেলেও বলে যে আপনারা চামচা হয়ে গেছেন বিএনপির। এগুলা বোঝানো হচ্ছে আসলে আমাদের শহীদ ফ্যামিলির আমরা অনেক বোকা। মানে বেশিরভাগ ওই যে বলছে না হাসান ভাই যে আমরা তো অনেক বেশিরভাগ মানুষ হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত। তো নিম্ন মধ্যবিত্তরা আসলে যা বলে মাথা ব্রেন ওয়াশ তাই করে ওরা বোঝান। ওটাই নিয়ে থাকে। হুম এই সরকারকে আমরা অসংখ্য কাজ করতে দিচ্ছি না মনে করেন, এরকম একটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সেলিম